নেক্সানুরে আবারও স্বাগতম। তো পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম নাম্বারিং, বুলেটিং, লাইন স্পেসিং এবং সেন্টারিং করা, অর্থাৎ অ্যালাইনমেন্ট। আমরা মিডল, সেন্টার, জাস্টিফাই অথবা লেফট, রাইট এগুলো শিখেছিলাম। তো মাঝখানে ছিল একটা বর্ডার সংক্রান্ত, অর্থাৎ এই এই অংশটা আমরা শিখব এই ইনসার্ট মেনুতে। হোম মেনুর পরে আমরা পাচ্ছি ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে দেখবেন যে একটা টেবিল আছে। তো আমরা প্রথমে একটা টেবিল টেবিল দিয়ে কাজটা শুরু করি। তো টেবিলে আমরা যদি কোনো টেবিল করতে চাই তাহলে টেবিলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে আমি যদি 5টা বাই 5টা, অর্থাৎ 5টা রো থাকবে এবং 5টা কলাম থাকবে। তো 5টা বাই 5টা, 5 বাই 5 যদি কোনো টেবিল নিতে চাই তাহলে আমি ক্লিক করব এখানে। ক্লিক করার পর দেখেন যে 5টা রো হচ্ছে 1, 2, 3, 4, 5। আবার কলাম দেখেন আপনার, একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, 5টা, তাই না? আমি বোঝার জন্য 1, 2, 3, 4, 5, তো এই 5টা দিলাম। এবং আমরা যদি এই অ্যালাইনমেন্টটাকে ঠিক করতে চাই, আমি জাস্ট এটাকে সবগুলো সিলেক্ট করলাম ক্লিক করে। এরপরে দেখেন এই যে এখানে মিডল চলে আসছে। আমরা যদি এখানে এইভাবে না বুঝি তাহলে আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর এখানে মিডিল, যে সেন্টার অ্যালাইনমেন্ট দিব। দেওয়ার পর দেখেন যে এখানে সব মাঝখানে চলে আসছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে কোনো সাবজেক্ট দিই, কোনো টপিকস দিই, ধরেন যে আমি এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম এবং ডি, এটা বোঝার জন্য লিখলাম জাস্ট। এটাকেও আমি জাস্ট মিডিল করে দিলাম। ঠিক আছে? তো এই হচ্ছে আমার 5টা রো বাই 5টা কলামের একটা টেবিল। তো এইভাবে আমরা ইনসার্ট মেনু থেকে আমাদের পছন্দ মতো আমরা টেবিল তৈরি করে নিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি আমরা এই টেবিলটাকে কিভাবে আমরা এডিট করব, অর্থাৎ আমরা আমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিব এবং বিভিন্নভাবে আমরা এটাকে ইউজ করব। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওটি দেখব। তো যে কারণে পরবর্তী ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং আপনারা সাবস্ক্রাইব দিয়ে রাখুন চ্যানেলটিকে, তাহলে আপনারা পরবর্তী ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।